হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দোয়া সব কিছু মিলিয়ে। তো আমি আশা করব আপনারাও সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। আজকে হচ্ছে সারাদিন কি করি চলুন আপনাদের দেখাই। আসলে নিজের জন্য কিছু করতে পারার থেকেও অন্যের জন্য কিছু করতে পারাটা সব থেকে বেশি আনন্দের। তো আমার মনে হয় আমি দাদা বৌদির জন্য একটু হলেও কিছু করতেছি, তো এটা ভেবে আমার খুব আনন্দ হয়। তো চলুন আগে দেখুন। আমি তো কিনা হারতাম গো, জানি না তো আমি আমি বেঁচে থাকি না, বেঁচে থাকলে আমি পাইতাম কাকারে কইলে দিত। মৃদুলের কাছে আছে নাকি শুনুন না, মির্জাপুরের পুকুর মানে আলি আলি পাওয়া যায়, কিন্তু মির্জাপুরের পুকুরটা কাল্লা থাকে বেশি, ভালো লাগে না। কতনা থেকে যেটা আনা হয় না ওটা একবারে পিওর। মির্জাপুর যাম আমি, মানে বেলটি লুড়ামো, তারপরে যাম, একটু দেরি হবে আর কি। কে কিছু নাকবো কি? ফ্যান নষ্ট হয়েছে, রেগুলেটর নষ্ট হয়েছে, বাড়াইলে কমাইলে ওটা হয় না। এই তো একবার ফুল হয়, নাহলে একবারে কমে জায়গা নাকবো রে নিয়ম নেই। আনুম না আমি টেয়া দিও না, পরে কত নাকবো না নাকবো সমস্যা আছে। হ্যাঁ ওটা রেগুলেটর রামবন্ধ মামা নাকে দিয়ে পারবো। হ্যাঁ 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 3 পিন বুঝছি। তুমি যেটা রেগুলেটরের কথা কবেন ওটা তুমি লাগিয়ে রাখবা না, রেগুলেটর চালু রাখবো। ওটা কোনটা মাল্টিপ্লাকের তোমার নষ্ট হয়েছে কও? মাল্টিপ্লাকের কোনটা, সুইচ না 3 প্লাগ? হেগনা নষ্ট হয়েছে মানুষ না আলাদা কিনে না, তুমি ওই তারের মধ্যে না গাইবে। এই তো সকেট, এটা সকেট শিখবে একটা সকেট, আর হলো রেগুলেটর ফ্যানের, তাই তো। এটা তো করবো, রেগুলেটর যেটা ভালো এটা তো কাজ করবো। ঠিক আছে, আমি নিয়ে মনে তাহলে গাই গা মাছের দাম বিকালে দিয়ে কনে বহি। দেখ বান্ধা দেখ পাও বান্ধা তো নেড়ে দে। मेरा है देशी मुर्ग, देशी मुर्गेर 1.5 केजी कम, 1.5 केजी 300 ग्राम केजी दाम যাবে না কি বড় ভাই? হ্যাঁ না বাইরে দাম 600 টাকা দিয়ে মুরগটা কিনলাম, দেশি মুরগ। কি দেশি মুরগ? আরে বাস কত নিছে? 600 টাকা। ভালো হইতেছে 600 টাকা। সুন্দর করে ধরো, একটু করে বাবু ধরো, সুন্দর ভিডিও করে ধরো। দেখা না তোমার মুখ দেখা গেলে দেখা না, একটু সাইড মুখে দাও, তোমার কোথাও দেখা যায়। এটা আজকে শিবমের ডিনার, লাঞ্চ দুইটাই। না না না, কামা দেবো, চোখ মারবো।
শুকর মারবো চোখের মধ্যে দিও না। মুরগি কাটতে বসে পড়েছে। দেন দেন ভালো দেন দেন ইংনে থাকি আদা রসুন বাটা সেটাই এটা একটু বেশি দিতে এটাই শুধু হলুদে করাই দিব, মরিচের গুঁড়া দিব না, আমি ঝাল খাই না। তারপর হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া বেশি করে দিই, ঝাল ঝাল হয়েছে না। ব্যাস এখন একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এই যে তেল নিব, তারপর মাখিয়ে নেব। তো দেখবে যখন মাখিয়ে নিই খুব ভালো করে কষে দেবো। আমি নিয়ে কোনো একটু কষে লেগে যাচ্ছে। না ওগুলো খেতে পারবো না, আমি দাঁত নেই নেই। ছোট ছোট মাংস দাও, আলু দাও, 4 পিস মাংস দাও দুজনের লেগে, আলু দাও একটা করে একটা। চামড়া দিও না। হ্যাঁ আলু দাও না একটা, 1 পিস আলু দাও নাই, 1 পিস আলু দাও নাই নাকি? তাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা আমার হাজব্যান্ড হচ্ছে বাজার করছিল, সেগুলো দেখালাম। তো দেখছি যে নারায়ণ দাদা না ওকে কি করতেছে, খুদের ভাত খাচ্ছে। তো আমাদের আবার মুরগি আনছে, বলতেছে যে ওনাকে একটু দিয়ে আসো। আমার হাজব্যান্ড বলতেছে যে নারায়ণ দাদাকে জানো একটু দিয়ে আসি। তখন নিয়ে যাবো, চলুন দেখি নারায়ণ দাদা কী করতেছে, খেতে বসে পড়লো নাকি। চলেন যাই আমার সাথে দেখি। এই যে নিয়ে যাচ্ছি। লাগাই দিস নেই দরজা, শীত লাগে দিস নাকি? না লাগামনি। গোবিন্দ ওই গেটটা লাগিয়ে দি। ওই ঘরের গেটটা লাগিয়ে দে। এই যে জগ কিনে যাক আমি নব্বি রয়েছি তোমার নিগে আমি রানছি। হ্যাঁ না আমি আমারে আগে জ্বালাইছো, এখন রাজি হয়েছি, এখন খেতে দিবেন শোনে। আগে তো খুব জ্বালাইছো, আমার বুঝা হয়েছে। ও বাগে একটা আছে, এই বাগে একটা আছে, আমার অভাব নেই। আর কি নাকি কে রু ওই যে শুকতার চচ্চড়ি রান্না হয়েছে। এই যে দাদা বসলো, আমি আবার একটু যে মুরগির ঝোল নিয়ে আসছি। সেমে এবার যে তোমাকে কথা আটাই নিয়ে এলাম। হাজিরা তুমি তুমি মন খারাপ করবে না কিন্তু, মন খুশি হবে দিকে আমি আনছি গো দাদা। তুমি মন খারাপ করলে আমার খারাপ লাগবে। মাঝে মাঝে তোমার দিমু সই করো এবার রাখো। বল ই কি বাস কি আজ টাকা মে করবো না, দিনে ফেলছি সামনে, চিন্তা করো না।
ভগবান আর করবো না দিও না পরে সমস্যা নেই তুমি বহ খাবে না সমস্যা নাই থাক বাটি পরে নিমনে খেয়ে দেন পরে অনেক তো সবটা খেয়ে পারবে না থাকুক পরে খেয়ে নেব দি পরে হাসছে ছোট মাছের সুগত ভালো লাগবো তাই না হ্যাঁ ছোট মাছের বাসনা অন্যরকম বড় মাছের তরকারি হলে তার থেকে ছোট মাছের তরকারির স্বাদ হয় বেশি হ্যাঁ তা দেখা গেলে কি বউ আসলে যে সারা বছর যারা বড় মাছ খায় তারা ছোট মাছের নিকে তাকে প্রাণ কান্দি চিন্তা করে না ওইটা মনে করবা সব জিনিসই ওইসে থাক থাক পেশাল বানাবো না থাক এমনি আনছি আমি খাইলাম রেন্দে তাই করলাম একটু দাদার দিকে ভাগ্য নাই না গুড়ালু রান্ধে হ্যাঁ বড় মাছে বড় না হ্যাঁ আমি যাবি দিও রান্না করেন যায় আবার খাইতেও ভালোই দেখবা খালি রান ভাল গুছছে স্বাদ হয় কষ্ট করে না মনা বাড়িতে যাও হয় যে খাইছি আমি কয়বার খবর পাঠাইছি দাদা কোন সময় আহে আবার কইছি কোনখান দিয়ে তো আমি খাইছি টাইছি নেতৃত্ব ও দিছি কই গেছে না তুমি যাও আমি আহি ছোট মাছ রয়েছে খেয়ে না তা তো নাই হেডেই আর 10 জনের আশীর্বাদ কামে লাগে দাদা তুমি কি কও 10 জনের আশীর্বাদ কামে লাগে যে 10টা মানুষ তোমার দেহে তারা তোমার আশীর্বাদ দেয় এটাও দেখ তুমি এখন খেয়ে নাও এগুলা পরে কথা কো না খেয়ে ওইটা খেয়ে নাও খেয়ে ওইটা নিয়ে কথা কই নেই যে সুন্দর রাঁধছে গুড়া মাছ দিয়ে সুন্দর আনাজ দিয়ে রান্না করছে যারা ফাঁকে থাকে তারা তো পায় না এগুলো হ্যাঁ খাইছো আজকে সুন্দর স্বাদ হয়েছে বেশি বড় না মাঝারি দেশি মুরগি তাই তো রাং দেবে আমি দিই নাই কইছি খেয়ে আরবো না দাঁত নাই কি করবো রান্ধে রান্ধি খালি তাও যদি ভালো নয় তাহলে মিষ্টি কম হয়েছে তাই না তো যাস ভাই হ্যাঁ আমার কাছে আবার কম মিষ্টি ভালো কিন্তু ওরা খালি কমেছে মিষ্টি কমেছে মিষ্টি কমেছে না আমি রাঁধছি আমার ক্যালকা ফ্রিজের তরকারি আছে চরচরে ক্যালকা রাঁধছিলাম আমি চরচরা হ্যাঁ না আছে পাক করা না পারবে যাব কেউ কবার পারবো না যে আমার রান্না প্রতি স্বাদ হয় হঠাৎ না চমকাই হয় না না কিন্তু তারপরও কত যে রান্না না মানে খাওয়ার কত রান্না আছে হাতের রান্না ভালো না কত আছে সুন্দর রান্না রান্নায় খারাপ না এখনকার মেয়েরা রান্নায় ভালো হইব কারণ এখনকার মেয়ে আইডিয়া আছে এটা ওরা দেখে দেখে শিখে পাক করে না নিরামিষের তরকারি মাছ একবার খুব সুন্দর হয়েছে গান তো একটা গেবার কইছে গে হারবা না গাইও তাহলে বিহার লাগাইও আমি এসকে দিমু ভিডিও তাহলে রে তৈলে তো আবার বিহার না নৌকা এনে ভাই গাইবো বারেন্দে হ্যাঁ জিরিয়াটিটা নো বিহারলা সন্ধ্যা খালি 5টার দিকে খালি গেলি বেটা বদি তো সাত কয় না তুমি তো কইছ ভাই বের হলে পাজি হয়
একজন আমারে জিজ্ঞেস করে উনি কবেন একজনে জাগুর পানছে বললে সুনাম করবা হ্যাঁ। সুন্দর করে পাস একজনে ও যে মুনি খারাপ অন্তরে বুঝাস যাই তো আসো তাও বুঝাস বুঝছি বর্মা বুঝছি বুঝুন না কে বুঝলেও থাকুন না গে চুপচাপ নাগলো থেকে খাইলেন না বসে জায়গা দাদা জায়গা বুদ্ধি আমি আসছিলাম দাদাদের বাড়িতে সেই দুপুরে আসছি সারা বিকেলে এখানেই রইলাম কারণ হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি করেই আসছিলাম তরকারি নিয়ে দাদার জন্য একটু আর হচ্ছে একটু সামনে রান্না করছিলাম নিয়ে আসছিলাম এই যে আসছিলাম এসে বসি বসলে আসলে ওনারা অনেক কথা বলে তো কথা বললে কথা উঠলে আর আসলে যাইতে দিতে চায় না বসলাম সবাই এসে বসছিল অনেকে বসছিল তো আমি বসেছিলাম এখন যাইতেছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাড়িতে যাইতেছি কে তো যাই হোক আপনাদের যদি ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই জানি আমি আপনাদের ভালো লাগে আপনারা অনেক ভালোবাসেন ওনাতে পাশে থেকে এইভাবে ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা না পেলে আসলে ওনাকে হেল্প করার মতো শক্তি আমার নাই আপনাদের ভালোবাসাই সর্বোচ্চ শক্তি যে ওনাদের হেল্প করতে পারবে ধন্যবাদ